আকাশ মেঘে আচ্ছন্ন, চারিপাশে শোনা যাচ্ছে মেঘের গর্জন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। গ্রামের মাঠ ঘাট রাস্তা সব পানিতে তলিয়ে গেছে। ইয়া আল্লাহ, এবার বৃষ্টি কম করে দাও, এভাবে যে বাঁচা দায়। ফসলের মাঠ ডুবে গেছে। সারা বছর যে কি খাবো, কেমন করে দিন কাটাবো কে জানে। ফসলের চিন্তা বাদ দাও সাদিয়ার মা, আমরা নিজেরা কেমন করে বাঁচবো সেটাই ভাবো। দেখতে দেখতে তো পানি ঘরে চলে এসেছে, এদিকে পেটেও যে টান পড়েছে। রান্না করব কোথায়? সব জায়গায় তো পানি আর পানি। গফুর মিয়া দেরি না করে তাদের ঘরের পেছন থেকে কলা গাছ কেটে বাড়িতে আসে। তারপর সাদিয়া আর গফুর মিয়া মিলে কলার ভেলা তৈরি করে। আমি ইট দিয়ে চুলা তৈরি করে রান্নাটা চাপাই। জাহানারা চারিদিকে খুঁজে কিছু ইট পায়, আর তারপর সেই ইট দিয়ে চুলা বানিয়ে কলার ভেলার ওপর রান্না করে। ওগো, বৃষ্টির পানি তো অনেক হয়ে গিয়েছে, দেখো সবাই যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত। হে আল্লাহ, জানি না এই বন্যা কবে কম হবে। সাদিয়ার মা, যতদিন বন্যা কম না হয় ততদিন আমরা আমাদের ভেলায় ভেসে বেড়াই। কি আর করব, আমাদের তো যাবার মতো জায়গা নেই। বাবা, এভাবে কতদিন আমরা বন্যার বাড়িতে ভেসে বেড়াবো? আল্লাহ যতদিন চাইবেন। গফুর মিয়ার কথা মতো জাহানারা আর সাদিয়া ছাতা এবং কিছু শুকনো খাবার নিয়ে ভেলায় উঠে বসে। তারপর তারা ভেলায় ভেসে বেড়াতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। গফুর মিয়া অনেক কষ্টে পানির ভেতর থেকে বাঁশ কেটে সেটা দিয়ে ভেলার ওপর মাচা তৈরি করে। এবার নিশ্চিন্ত হলাম, মাথার ওপরে যে ছাদ আছে এটাই অনেক। মা, কতদিন যে ভাত খাই না, খুব ভাত খেতে ইচ্ছা করছে। কিন্তু মারে, বাড়িতে যে কোনো শাক সবজি নেই। যা সবজি ছিল তা তো এতদিন বন্যার পানিতে থাকায় নষ্ট হয়ে গিয়েছে। মাঠের সমস্ত সবজি তো নষ্ট হয়ে গিয়েছে। দুই একজন নৌকায় করে সবজি বিক্রি করছে, তবে সেই সবজির দাম যে অনেক, আমাদের মতো গরিব মানুষের পক্ষে ওগুলো কেনা সম্ভব নয়। কতদিন তরকারি দিয়ে ভাত খাই না, তুমি প্লিজ কিনে আনো না বাবা। তুই যখন এত করে বলছিস তখন আর কি করা। আমি যাচ্ছি, দেখি কোন সবজির দাম একটু কম, তাই কিনে আনবো। এটা বলে গফুর মিয়া ভেলায় করে সবজি কিনতে যায়। ভাই, এই বেগুন পটল আর লাউয়ের দাম কেমন? সবগুলো 100 টাকা কেজি। কি বলেন, 100 টাকা? কচুরমুখী আর ওলের দাম কেমন? ওগুলো 150 টাকা করে ভাই। আমার কাছে তো 70 টাকা আছে ভাই, তবে আমাকে 1 কেজি বেগুন দাও না। হবে না ভাই, নিতে হলে নাও, না হলে এখান থেকে যাও। গফুর মিয়া আর কিছু না বলে সেখান থেকে ভেলা নিয়ে চলে আসে। সে অনেক নৌকার কাছে যায় সবজি কিনতে। অবশেষে গফুর মিয়া কাজলের সবজির নৌকার কাছে যায়। ভাই, আমাকে যে কোনো এক প্রকার সবজি দাও না। বাড়িতে মেয়েটা বড় আশা নিয়ে বসে আছে, সে তরকারি দিয়ে ভাত খাবে। আমার কাছে এই 70 টাকাই আছে। না, 70 টাকায় তো কোনো সবজিই নাই ভাই। তবে তোমাকে দেখে খুব খারাপ লাগছে, আমি তোমাকে কিছু টাকা বাকিতে দিচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি টাকাটা শোধ দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। গফুর মিয়া বাকিতে বেগুন কিনে বাড়ি আসে।
তোমার আসতে এত সময় লাগলো, সেই কখন থেকে অপেক্ষা করছি আমি। বাজার দাও, রান্না করতে হবে যে। এ কি, শুধু বেগুন? তুমি তো 70 টাকা নিয়ে গিয়েছিলে, ওই টাকায় তো কত রকমের সবজি হবার কথা। অনেক রকম সবজির কথা বাদ দাও সাদিয়ার মা। 1 কিলো বেগুন কিনেছি 100 টাকা দিয়ে, বাকিতে এনেছি বেগুনগুলো। কি বলছো তুমি বাবা? এই বন্যার পানি কবে শেষ হবে কে জানে। ঘরে যা চাল আছে তাও তো শেষের পথে, শুকনো খাবারও ফুরিয়েছে। কি করা যায় বলো দেখি? এদিকে সবজির দামও বেড়ে গিয়েছে। এখন মনে হয় না খেয়েই মরতে হবে আমাদের। বাবা, এখন কি হবে? আমাদের তো আর কিচ্ছু নেই, সব সবজিও নষ্ট হয়ে গিয়েছে। আহ, এ বছরটা মনে হয় এমন ভাবেই যাবে রে মা। কিন্তু আল্লাহ ভরসা রাখছি, তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে দিবেন। আমি ভেলার ওপরে বসে রান্না করি, আজ পেট ভরে ভাত খাবো। এটা বলে জাহানারা রান্না করতে শুরু করে। রান্নার শেষে তারা তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে। পরের দিন এভাবে তো আর চলছে না, কাছে টাকা নেই, উপরে সবজির দামও অনেক। গ্রামের দরিদ্র মানুষগুলো সব না খেয়েই দিন কাটাচ্ছে। এমন করে কতদিন বাঁচবে সবাই? বাবা, আমরা যদি কোনো সবজি চাষ করি? কোথাও তো মাটি দেখা যাচ্ছে না, সবজি কেমন করে চাষ করব? দাদুর কাছে গল্প শুনেছি, তাদের সময় নাকি পুকুরে ভাসমান সবজি চাষ করত। আমরাও তো তাই করতে পারি। বাহ, খুব ভালো বুদ্ধি তো। ঠিক বলেছিস রে মা। ওগো, তুমি একবার চেষ্টা করে দেখোই না, যদি কপালটা ভালো থাকে তবে সফল হবই। এই যে আমাদের ভেলার ওপরে যে বাঁশের মাচার চাল বানিয়েছি, ওইখানেই লাউ গাছটা বেয়ে উঠতে পারবে। বন্যায় জমি তো আর নেই, ভেলার ওপরে ব্যবস্থা করতে হবে। আমাদের বাড়িতে তো লাউয়ের বীজ আছে, আমরা লাউয়ের বীজ লাগাবো। আজ আর শুনছি না বাবা, আমিও তোমার সাথে কাজ করব। ঠিক আছে, তবে মাটি কোথায় পাই? এক কাজ করি, আমাদের রান্নাঘরের একটা দেয়াল ভেঙে মাটি নেই, কি বলো সাদিয়ার মা? বন্যার পানি কম হলে নতুন করে দেওয়াল তৈরি করে নেওয়া যাবে। তবে তাই করো, আর দেরি করো না। গফুর মিয়া তাদের রান্নাঘরের একটা দেওয়াল ভেঙে মাটি নেয়। এরপর বাঁশের ভেলার ওপর মাটি ফেলে লাউয়ের বীজ বপন করে আর তার উপরে বান দিয়ে দেয়। গ্রামের মানুষজন তাদের কাজ দেখে অবাক হয়। গফুর ভাই, তুমি তো দেখি পানি ঘেটে ফসল ফলানোর চিন্তা করছো। আরে ভাই, লাউ গাছ তো জমিতেই ভালো হয়, পানির ওপর আবার লাউ গাছ হয় নাকি? আল্লাহ ভরসা, এই বিপদে কিছু না করলে আমরা না খেয়েই থাকবো। দেখি কিছু একটা তো হবে। এবারে কেটে যায় বেশ কিছুদিন। বন্যার পানি তখনও কম হয়নি। ভেলার লাউ গাছগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আশ্চর্যের বিষয় হলো, খুব তাড়াতাড়ি লাউ গাছগুলো ভালো ফলনও দিয়েছে। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখে পানির ওপর ভাসমান লাউ চাষের কৌশল সফল হয় গফুর মিয়া। দেখো, গফুর ভাইয়ের লাউ গাছে কি ভালো ফলন হয়েছে। আমরা সবাই যেখানে কিছু করতে পারলাম না, সেখানে ওরা ভালোই ফসল ফলিয়েছে। তুমি ঠিক বলেছো ভাবি, ওদের কৌশলটা মনে হয় আমাদেরও শিখতে হবে। দেখেছো সাদিয়ার মা,
আমাদের ভাসমান লাউ চাষ নিয়ে যারা মজা করেছিল আজ তারাই সুনাম করছে। আমাদের গাছে কত লাউ ধরেছে বাবা, আমরা যারা অনেক খাবার কষ্ট করেছি আর খাবার কষ্ট পেতে হবে না। তুই ঠিকই বলেছিস রে মা। ওগো, তবে যারা গরিব তাদের কাছে অল্প টাকায় কিন্তু লাউ বিক্রি করবে, অন্যদের মতো সুযোগে সবাইকে ঠকাবে না। দেখবে এতে আল্লাহ খুশি হবেন। তুমি ঠিকই বলেছ। চলো সবাই এইভাবে ভেলা নিয়েই লাউগুলো বিক্রি করতে নিয়ে যাই। কিন্তু একদিনে এত লাউ বিক্রি হবে বাবা? আল্লাহ চাইলে ঠিকই বিক্রি হবে মা। আর চিন্তা কিসের, আমরা তো লাউ তুলছি না, যে কিনবে তাকে মাজা থেকে ছিঁড়ে ছিঁড়ে দেব। সাদিয়া, গফুর মিয়া আর জাহানারা মিলে ভেলায় করে লাউ বিক্রি করতে যায়। বাহ, গফুর মিয়ার দেখি তো অনেক লাউ ধরে গেছে। আমার কাছে সব লাউ বিক্রি করো ভাই, ভালো টাকা দিব। না ভাই, আমি তোমাদের কাছে আমার লাউ বিক্রি করব না। আমি সাধারণ মানুষের কাছে আমার লাউগুলো বিক্রি করব, যাতে তারা একবেলা ভাত খেতে পারে। অনেক কষ্ট পেয়েছে সবাই। বাবা, তোমার কাছে তো অনেক লাউ, লাউগুলো বেশ ভালো, তাও আবার ভেলার মাচায় ঝুলন্ত। তা কত করে বিক্রি করছো? বুড়িমা, তুমি বরং লাউটার দাম 15 টাকা দিও। তুমি সত্যি বলছো বাবা? সত্যি বলছি বুড়িমা, সত্যি। তোমাকে অনেক ধন্যবাদ। কাছে তেমন টাকা নেই, বাজার করেও খেতে পারছি না। বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু কেউ আমাকে কোনো সবজি দিল না। আমাকে একটা লাউ দাও বাবা। গফুর মিয়া বুড়িকে একটা বড় দেখে লাউ দেয়। বুড়ি লাউ নিয়ে টাকা দিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এ কি ভাই, তুমি দেখি আমাদের ব্যবসা লস করাবে। এবার তো আমাদের কাছ থেকে কেউ আর সবজি কিনবে না। ভাই, আমি তো শুধু লাউ বিক্রি করছি, তোমাদের ব্যবসা নষ্ট কেন করব? তাছাড়া গরিব মানুষরা তো দামি সবজি কিনে খেতে পারে না। এটা বলে গফুর মিয়া, সাদিয়া আর জাহানারা সেখান থেকে চলে আসে। এভাবেই তাদের দিন চলতে থাকে। গফুর মিয়ার ভাসমান লাউয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই তার কাছ থেকে লাউ কিনতে নৌকা আর ভেলা নিয়ে আসে। এরপর থেকে গফুর মিয়ার সব কষ্ট দূর হয়ে যায়। বাবা, আমরা এবার ভালোই লাউ বিক্রি করলাম, আমাদের আর কিচ্ছুর অভাব থাকবে না। দেখো কত দূর দূরান্ত থেকে আমাদের লাউ কিনতেই মানুষ আসছে। আমাদের তো আর বাজারেও লাউ নিয়ে যেতে হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ আমাদের দয়া করেছেন, এত দিনে কিছুটা সুস্থির হতে পারলাম। দেখলে, চেষ্টা আর ধৈর্য থাকলে আল্লাহ তাআলা পথ দেখান। ভাসমান লাউ চাষ যে এমন ভালো হবে আমি নিজেই ভাবতে পারিনি। সকল গরিব মানুষরাও এই বন্যার পানির ভেতর দুবেলা খেতে পারছে তরকারি দিয়ে। আমি এতেই খুশি।